কখনো ভেবেছেন স্কুইড গেমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দৃশ্যগুলো আসলে কিভাবে শ্যুট করা হয়েছিল? পুরো গ্রাম নিজেরা হাতে বানানো থেকে শুরু করে বৃষ্টির সিনের জন্য ওপর থেকে পানি ঢালা। এখানে দেখবেন কিভাবে বাস্তব সেট, বাস্তব অ্যাকশন আর অভিনেতাদের দক্ষ অভিনয় এই সিরিজটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করেছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা আমি আপনাকে দেখাবো কিছু সিক্রেট সিন। তাহলে চলেন ভিডিও শুরু করা যাক। স্বাগতম আপনাদের নিজের চ্যানেল দ্য ব্যাক স্টোরিতে। এই ভিডিওতে আমরা আপনাকে 3টি সিজনের পেছনের গল্প দেখাবো, যেখানে আইকনিক গ্লাস ব্রিজ, স্পিনিং প্ল্যাটফর্ম, বড় ফাইট সিন আর টাগ অফ ওয়ার সবই শ্যুট করা হয়েছে প্রায় কোনো সিজিআই ছাড়াই। দেখুন কিভাবে ছোট ছোট ট্রিক আর পুরো টিমের কঠোর পরিশ্রম এই দৃশ্যগুলোকে জীবন্ত করেছে। এমনকি পরিচালক হোয়াং ডং-হিউক নিজে প্রতিটি শ্যুটে অংশ নিয়েছেন, যাতে সবকিছু বাস্তব লাগে। সিজন 1-এ টিম শুটিংয়ের জন্য একদম শূন্য থেকে নিজেদের ছোট একটা গ্রাম বানিয়েছিল। সিজন 2-তেও তেমন কিছু ছিল। হ্যাঁ, এখানে প্রায় কোনো সিজিআই ব্যবহারই হয়নি, সবই বিল্ড টিম হাতে তৈরি করেছিল, আর ফাইনাল কাটে দারুণ লেগেছিল। এখানে আমরা কয়েকজন চরিত্রকে দেখি। ফাইনাল ভার্সনে এই গ্রিন ব্যাকগ্রাউন্ডে ডিজিটালি খেলোয়াড়রা যোগ করে পুরো দৃশ্যটা সম্পূর্ণ করা হবে। এটা ছিল অভিনেতাদের জন্য সবচেয়ে কঠিন দৃশ্যগুলোর একটা, আর এটাতে প্রায় কোনো স্পেশাল এফেক্টই ব্যবহার হয়নি। আপনারা যা দেখছেন সবই একদম বাস্তব, এমনকি টাগ অফ ওয়ার আর হ্যান্ডকাফও একদম সত্যি ছিল। সিজন 3-এ তেমন বেশি বিহাইন্ড দ্য সিন ক্লিপ নেই যতটা ফ্যানরা আশা করে, তবে আমরা কিছু খুঁজে পেয়েছি। এখানে দেখা যাচ্ছে 4 জন চরিত্র গ্রিন স্ক্রিনের সামনে দিয়ে হাঁটছে, আর ফাইনাল ভার্সনে সেই ব্যাকগ্রাউন্ড সিজিআই দিয়ে বাস্তব দৃশ্যে রূপান্তরিত হবে। সবাই মনে করতে পারবেন শেষের বড় ফাইটের দৃশ্যটা। এখানেও প্রায় কোনো স্পেশাল এফেক্ট ব্যবহার হয়নি। কিন্তু বৃষ্টি কিভাবে দেখানো হয়েছিল? খুবই সিম্পল। ফাইটের সময় ওপর থেকে পানি ঢেলে দিত, যাতে দৃশ্যটা আরও নাটকীয় লাগে। সিজন 1-এর গ্লাস ব্রিজ বিস্ফোরণের দৃশ্য শ্যুট করার সময় টিম একেবারে ঝাঁপিয়ে পড়েছিল, আর এখানে আসলে কোনো স্পেশাল এফেক্ট ব্যবহার হয়নি। আর সত্যি বলতে বাস্তব সিজিআই-এর থেকেও অনেক বেশি অসাধারণ লেগেছিল। কিছু দৃশ্যের জন্য অভিনেতাদের বিশেষ দক্ষতা লাগত, যেমন এখানে একজনকে পুরো সেটের ওপর দিয়ে বেয়ে যেতে হয়েছিল নিখুঁত শট পেটে। এই ধরনের শুটিং করতে সমন্বয় আর পরিশ্রম দুটোই খুব দরকার। গ্লাস ব্রিজ সিনের শুটিং শেষ হওয়ার পর আরেকটা দারুণ বিহাইন্ড দ্য সিন মোমেন্ট আছে। শুটিং করতে গিয়ে অভিনেতাদের আসল ছোট গ্লাস বিস্ফোরণের পাশে দাঁড়াতে হয়েছিল, কিন্তু সেই অংশ শ্যুট করার পরেও তাদের থেকে গিয়ে পুরো দৃশ্য শেষ করতে হয়েছিল। আর ফাইনাল ভার্সনে অসাধারণ লেগেছিল। যখন ছোট গ্রামটা দেখানোর সময় এলো, তখন অনেকে ভেবেছিল পুরো দৃশ্যটাই ভিজুয়াল এফেক্ট দিয়ে বানানো, কিন্তু একদমই না। আসলে এটাই সবচেয়ে বেশি সময় নিয়ে তৈরি করা সেট। আপনারা যা যা ছোট ছোট জিনিস দেখছেন সবই হাতে তৈরি। পরিচালক হোয়াং ডং-হিউক প্রতিটি ডিটেল খুঁটিয়ে দেখতেন, এমনকি নিজে পরীক্ষা করতেন, যাতে সিনেমাটা একদম বাস্তব আর জীবন্ত মনে হয়। জনপ্রিয় গেম রেড লাইট গ্রিন লাইট, সেই রুমটা কি খুবই ভিড়ভাট্টা মনে হয় না? কিন্তু যদি বলি যে ওখানে 100 জন নয়, প্রায় 500 জন ছিল। হ্যাঁ, আর প্রতিটি মানুষই বাস্তব। এমনকি মাটিতে পড়ে থাকা দেহগুলো, যেগুলো এডিটিংয়ে যোগ করা মনে হয়, সেগুলোও আসলে আসল মানুষই ছিল। সবাইকে পুরো শুটিং চলাকালে একদম নড়াচড়া না করে শুয়ে থাকতে হতো। সিজিআই, ভিএফএক্স, অভিনেতা আর সেট ডিজাইনারদের কঠোর পরিশ্রম সবকিছুই প্রতিটি দৃশ্যকে বাস্তব আর প্রাণবন্ত করেছে। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কোন সিনটা সবচেয়ে বেশি অবাক করেছে।